পয়লা এপ্রিল থেকে আনুমানিক ৯০০টিরও অধিক নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ৪ এবং ৫ই এপ্রিল রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো এবং সেই মতোই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্ত অত্যাবশ্যিক ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লেখা ব্যানার টানিয়ে ৫ই এপ্রিল শনিবার কদম্বগাছি বাজার এলাকায় কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস ও সমস্ত শাখা সংগঠনের পরিচালনায় এবং বারাসাত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিক্ষোভ সমাবেশ। মূলত পয়লা এপ্রিল থেকে নিত্য প্রয়োজনীয় আনুমানিক ৯০০টারও অধিক ওষুধের মূল্য বৃদ্ধি প্রতিবাদ, পাশাপাশি সম্প্রতি মধ্যরাতে ওয়াকফ বিল পাশ হওয়ার বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল, বারাসাত ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইছা সর্দার, কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিজামুল কবির সহ আরও একাধিক জনপ্রতিনিধিরা। এই দিনের এই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে কি বলেছেন বিক্ষোভকারীরা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। এইসব ঘটনাগুলো ওষুধের যে মূল্যবৃদ্ধি দ্রব্যবৃদ্ধি তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ এখানে করেছি। মানুষের কাছে এই বার্তা দিতে চেয়েছি যে আমরা মানুষের সাথে রয়েছি, যারা জীবনদায়ী ওষুধ যারা কিনতে পারে না, বিভিন্ন কষ্টের মধ্যে দিন আনা দিন খায়, তাদের তো ভীষণভাবে সমস্যা তৈরি হচ্ছে। এক একটা ওষুধের যা দাম বেড়েছে, যেভাবে দিন দিন বাড়তে চলে বিজেপি সরকার যেভাবে বাড়াচ্ছে, তাতে মানুষ সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হবে আরও আগামী দিনে। এই মঞ্চে আমাদের উপস্থিত এখানে ছিলেন আমাদের দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মণ্ডল থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমাদি ছিলেন, এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানে উপস্থিত ছিলেন, উনি টোটালটাই সঞ্চালনা করেছেন এই অনুষ্ঠানটা। তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ ছিলেন, পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, যারা কেউ ঘরে বসে থাকেন, প্রত্যেকেই এখানে হাজির ছিল। বিকেল ৪টে থেকে আমরা শুরু করেছি, ৭টা সাড়ে ৭টায় শেষ করেছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে ধর্মীয় যে সুরসুরি বিজেপি দিতে চাইছে, শুভেন্দু অধিকারী যেটা দিতে চাইছে, এটা সাধারণ মানুষ যেন অন্য চোখে দেখে, এটাকে না শোনার আমি কর্ণপাত না করাই আমি শ্রেয় বলে মনে করি। এটা দেখুন, যে ঘটনাটা বলা হচ্ছে যে 1.7% অর্থাৎ ১০০ টাকায় ১ টাকা ৭০ পয়সা নাকি দাম বেড়েছে ওষুধ, বা এটা তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এটা কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। আচ্ছা, প্রথম কথা এটা বুঝতে হবে যে এই ঘটনাটা হঠাৎ করে তাদের ৩-৪ দিন পর জেগে উঠলো কেন, আর ঠিক কোন সময় জেগে উঠেছে বা কোন সময় তারা এটা প্রচার করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করে দেখবেন যে রাজ্যে জাল ওষুধের কারবার যেভাবে শিকড় গেড়েছে, মানুষ, গরিব মানুষ পয়সা দিয়ে ওষুধ কিনেও সেই ওষুধের ওপর ভরসা করতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে, কোটি কোটি টাকার জাল ওষুধের দুর্নীতি, সেটাকে ঢাকতে এই ব্যবস্থাপনা মমতা ব্যানার্জির ভাইজিরা চালু করেছে, এবং তারা যাতে কোনোভাবেই এইটাকে নিয়ে মানুষ বেশি না মাথাচাড়া দেয় বা মানুষ বেশি না মনে রাখতে পারে, তার জন্য তারা কেন্দ্রীয় সরকার ১ টাকা ৭০ পয়সা ১০০ টাকায় ওষুধের দাম বাড়িয়েছে সেটা নিয়ে কথা নামছে। আরে বাবা, আপনি কি করছেন? গ্যাসের দাম কোথায় আছে? আজকে ইলেকট্রিক যে আমরা বিল দিই, সেই বিলের দাম কোথায় কোথায় তারা সেগুলো নিয়ে তো এই সিপিএমও মাঠে নামছে না। সিপিএম হচ্ছে তৃণমূলের দোসর, কেন্দ্রীয় সরকারকে, কারণ এই জাল ওষুধের কারবার যেভাবে শেকড় গেড়েছে, যেভাবে বেরিয়ে আসছে, যে এক পর ঘটনা বেরিয়ে আসছে, তাতে আমার মনে হয় কোথাও না কোথাও এই সিপিএমের কেচ্ছাও বেরিয়ে যাবে। তার জন্য সিপিএমও তৃণমূলের দোসর হয়েছে, তার জন্য তারা এই সমস্ত কথা বলছে। সাধারণ মানুষ সব বলছে। কেন্দ্রীয় বাজেট পেশ করার দিন সেখানে একটি ওষুধের দাম কমায় বেশ খানিকটা আলোচনা দেখা গেল, হঠাৎই আবার ৯০০ খানা ওষুধের মূল্য বৃদ্ধি, সে বিষয়টা কি? দেখুন, ৯০০ খানা যে ওষুধের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমি এই বিষয়টাতে যারা এই ওষুধের দাম নিয়ন্ত্রণ করে যে সংস্থা, সে সংস্থা হচ্ছে স্বায়ত্তশাসিত সংস্থা।
এই ওষুধের দাম বৃদ্ধি হয়েছে 1 টাকা 70 পয়সা। এর এর একটা মানে 1.7% যেটা বলছেন, এই ওষুধের দামে বৃদ্ধির পেছনে কি কারণ আছে সেটা কিন্তু এখনো কেউই ডিসক্লোজ করেনি বা বলেনি। যারা অভিযোগ করছে তারা তো নিজেদের ইচ্ছা লুকাতে অভিযোগ করছে, তারাও কিন্তু বলছে না যে এই ঘটনাটা কি জন্য ঘটেছে। যাই হোক, যে ওষুধের দাম বাজেটে কমানো হয়েছিল সেটা জীবনদায়ী মরণাপন্ন মানুষের ওষুধ, তার জন্য সেটা নিয়ে চর্চা হয়েছিল এবং সেটা ভালো জিনিস, ভালো উদ্যোগ। এবং এখন কি কারণে এই দাম বাড়লো, এগুলো তো অ্যাকচুয়ালি কিছু কিছু ওষুধ রয়েছে, এই যে 900 ওষুধের কথা বললেন, সব ওষুধ কিন্তু সরকারি সংস্থা, যে নিয়ন্ত্রণাধীন সংস্থা আছেন যারা নিয়ন্ত্রণ করেন, তাদের সেটা পড়ে না, কিছু কিছু ওষুধ কোম্পানির ওপর পড়ে, সেটা আমাকে দেখতে হবে। ঘটনা হচ্ছে এখন আপনার যেটা বক্তব্য সেটা হচ্ছে তৃণমূল রাস্তায় নামছে, সিপিএম রাস্তায় নামছে কিসের স্বার্থে? মেনলি ও তাদের স্বার্থটা হচ্ছে জাল ওষুধের কেচ্ছাটা সামনে এসে পড়ে মানুষের মুখে মুখে ঘুরবে, তার জন্য তারা এটা ঘুটিয়ে কোনোভাবে আর কি ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, এছাড়া আর কিছু না। এটা ফেক। অ্যাকচুয়ালি পার্টিটা তো জুমলা পার্টি। আমরা জানি লোকসভা নির্বাচনে ওষুধ কোম্পানির কাছ থেকে বিজেপি পার্টি কোটি কোটি টাকা নিয়েছে ইলেকশন বন্ডে, যার জন্যে লোকসভা নির্বাচনের পর ওষুধ কোম্পানিগুলো প্রচুর দাম বাড়িয়ে দেয় এবং তখন সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওষুধ কোম্পানির কথা ছিল আমরা যে টাকাগুলো দিয়েছি পার্টিতে, আমরা কি পকেট থেকে দেবো না আমরা নিঃস্ব হবো, আমরা এই ওষুধের দাম বাড়িয়ে আমরা এই টাকা তুলব। যাই হোক, যেভাবে হোক অর্থমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ হয়, এফআইআরও হয় মনে হয়, বা এফআইআর একটা কথাবার্তা চলছিল, চাপে পড়ে সরকার, সেই সময় ওরা পিছিয়ে গেছিল। এখন এই ওষুধের দাম বৃদ্ধির নাম করে ওদের সেই ইলেকট্রন বন্ডের টাকাটা তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, গরিব মানুষ এরা মারা পড়ে যাবে। বিশেষ করে জীবনদায়ী ওষুধগুলোর এত বেশি দাম বাড়িয়েছে, আজকে মানুষ হয়তো ওষুধ না কিনতে পারার কারণে অনেক মানুষ মারা যেতে পারে। এটা সম্পূর্ণ বিজেপির চাল, ওদের পয়সা তোলার ব্যাপার। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আপনারা সমাবেশ করলেন, যদি এই যে ওষুধের দাম এইভাবে দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে তাহলে কি করবেন? আমাদের আজকে একটা বিক্ষোভ সমাবেশ হলো। আগামী দিন আন্দোলন, প্রচণ্ড হারে আন্দোলন হবে ওষুধের দাম কমানো নিয়ে, ওয়াকাফ বিল নিয়ে, এবং মুখ্যমন্ত্রী যে হেনস্থা করেছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। ওষুধের দাম না কমা পর্যন্ত, ওয়াকাফ বিল সংশোধন না হওয়া পর্যন্ত পশ্চিমবাংলা উত্তাল হবে আন্দোলন।